আন্দোলনের চাপে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৬ মাস পিছিয়ে যাওয়ায় বিজয় উৎসব পালন করলেন জলপাইগুড়ির টোটো চালকরা। শুক্রবার সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের উদ্যোগে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। টোটো চালকদের দাবি, তাদের লাগাতার আন্দোলনের ফলেই পরপর ৩ বার পিছু হটতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। প্রথমে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা ৩০ নভেম্বর নির্ধারিত হলেও তা পরে ৩১ ডিসেম্বর, এরপর ৩১ জানুয়ারি এবং সর্বশেষ ৩০ জুন পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে সরকার। আন্দোলন সফল হওয়ায় এদিন জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডে টোটো চালকেরা আবির খেলায় মেতে ওঠেন এবং মিষ্টিমুখ করে বিজয় উৎসব পালন করেন। রেজিস্ট্রেশনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় শহরের টোটো চালকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, টোটো রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের রুজিরুটিতে আঘাত করার পরিকল্পনা করেছিল রাজ্য সরকার, কিন্তু টোটো চালকেরা সরকারের সেই ফাঁদে পা দেয়নি। ৩ বার তারিখ পরিবর্তনের পরেও এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। পাশাপাশি প্রশাসনের ভয় দেখিয়ে যে টোটো চালকের কাছ থেকে ইতিমধ্যেই রেজিস্ট্রেশন বাবদ টাকা নেওয়া হয়েছে, সেই টাকা ফেরত দেওয়ার দাবিও তোলা হয়। শুভাশিস সরকার হুঁশিয়ারি দিয়ে জানান, ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাতিল না হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই লাগাতার আন্দোলনে নামবেন টোটো চালকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, দুলাল রায়, সুবর্ণ সরকার, তোতাই কর, মানিক দত্ত, নারায়ণ কুণ্ডু, নিখিল সরকার, নিন্টু দাস, সাগর ভৌমিক সহ একাধিক টোটো চালক ও ইউনিয়নের সদস্যরা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার টোটো চালকদের ভাতে মারবার পরিকল্পনা করেছিল। একটা বিপুল পরিমাণ অর্থ টোটো চালকদের থেকে আদায়ের তারা পরিকল্পনা করেছিল, কিন্তু আমরা দেখলাম যে রাজ্য জুড়ে সিআইটিইউর নেতৃত্বে টোটো চালকদের লাগাতার আন্দোলনের ফলে এই সরকার বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে এবং প্রথমে 30শে নভেম্বর, তারপরে 31শে ডিসেম্বর, তারপরে 31শে জানুয়ারি এবং এখন সেই যে লাস্ট ডেট সেটা বাড়তে বাড়তে একদম 30শে জুন অবধি করে দেওয়া হয়েছে আমাদের আন্দোলনের ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই সরকারের মেয়াদ ফুরিয়ে এসছে, সরকার আর বেশি দিন থাকবে না, মার্চ মাসের পর আর সরকার থাকবে না। ফলে এই সরকারের এখতিয়ারই নেই যে 30শে জুন অবধি টোটো চালকদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো। ফলে আমাদের যেটা পরিষ্কার দাবি সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কোনো টোটো চালক এতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না বিশাল অঙ্কের টাকার পরিমাণের কারণে। ফলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল ঘোষণা করতে হবে এবং ইতিমধ্যেই যাদেরকে ভয় দেখিয়ে যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করানো হয়েছে, যারা ভয় পেয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটা 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 20,000 টাকায় হোক, তাদের সমস্ত টাকা সরকারকে ফেব্রুয়ারি মাসের মধ্যে টোটো চালকদের ফেরত দিয়ে দিতে হবে। আর যদি ফেরত দেওয়া না হয় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাহলে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আমাদের লড়াইটা হবে। আজকে মূলত আমরা যেটা করছি যেহেতু সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে এবং তারা প্রতিবার তাদেরকে পিছিয়ে যেতে আমরা বাধ্য করতে পেরেছি, সে কারণেই আমরা টোটো চালকদের সঙ্গে নিয়ে আজকে আমরা বিজয় উৎসব পালন করছি এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে এই আশা নিয়েই আমাদের লড়াইটাকে আমরা চালিয়ে যাব।